যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিজাব নিবা, তো আমার চয়েস হবে হিজাব। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খালাম্মা একটু দাঁড়ান, হিজাব দেখেই পাগল হয়েন না। কেন সেটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ওই দেখ, আপাই জানি কি বলেছিলেন। যদি কেউ বলে যে এই যে 1 কোটি টাকা দিলাম, এই 1 কোটি টাকা নিবা না হিজাব নিবা, তো আমার চয়েস হবে হিজাব। এই পর্দাশীল আপার কমেন্ট বক্সে মানুষ কি কমেন্ট করে সেটা একটু দেখি। 1 কোটি টাকা না, একটা জায়গা মতো গুতা দিয়েছে, তাই তার হিজাব খুলে ফেলেছে। আপনার যে প্রেমের মাঠ অনেক বড় তা দেখেই বোঝা যাচ্ছে, কিছু বলার নাই। লাজ শরম কোথাও কিনতে পাওয়া গেলে আমাকে জানাবেন, আমি নিজ খরচে আপনাকে কিনে দেব। অত্যন্ত উত্তম প্রস্তাব। ভাগ্যে সেই মহিলা পুড়ে গিয়েছে। পুরো শরীর সুস্থ থাকলে আমার মনে হয় প্রত্যেক বছর একটা করে স্বামী চেঞ্জ করতো এরা। কি মানুষ রে বাবা। এর বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা দেখে এর আগের হাজবেন্ড রাসেল মিয়ার কথা মনে পড়ে গেল। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামে জিনিসটার সাথে জড়াবেন। নতুন হাজব্যান্ড নিয়ে খাটের সামনে হাজির, অথচ কয়েকদিন আগেও রাসেল মিয়ারে আপনারা কান্দাইলেন। মুরব্বীদের একটা কথা মনে পড়ে গেল যে পুরুষ পরিবর্তন হলে হয় বাদশা, আর নারী পরিবর্তন হলে হয়। আমি বলুম না, আমার শরম করে। আমি তো কারো ভয় পাই না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট এনি পারসন, সরি, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই। আচ্ছা, এই মহিলার আল্লাহ ভক্ত হওয়ার কারণটা একটু আপনাদেরকে বলি। আপনি সব খুলে বলুন। এই যে এই মহিলার পোড়া জায়গাটা দেখছেন না, এই পোড়া জায়গাটার জন্যই সে হিজাব পরে। সে যদি আল্লাহর ভয়ে হিজাব পড়তেন তাহলে কখনোই সে হিজাব ছেড়ে এরকম নষ্টামি নোংরামি করতেন না। আলহামদুলিল্লাহ, আর আমার মেয়েও ভালো গুড ডান্সার, মেয়েকে নিয়েও একটা ফিউচার প্ল্যান আছে। নিজে তো মহারানী হয়েছেন, আবার মেয়েটাকেও মহারানী বানাইবেন। কি আর বলবো ভাই এদের নিয়ে। এরকম নায়িকা শুধু বাংলাদেশেই দেখা যায়, অন্য কোনো দেশে না। কি বলবো? তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।